সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের যাকে খুব কাছ থেকে পেয়েছি, তেজগাঁ থানা যুবদলের সাবেক তেজগাঁ থানা যুবদলের আহ্বায়ক জালাল মোল্লা, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী যুবদল, আজকের এই কর্মী সভার প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ, ঢাকা 12 আসন থেকে যিনি ধানের শীর্ষে প্রতীকে নির্বাচন করেছেন জনাব সাইফুল আলম নীরব, মঞ্চে উপবিষ্ট আজকের সভার উদ্বোধক শাহী থানা যুবদলের সাবেক সভাপতি, আন্দোলন সংগ্রামের হিরণময় হাতিয়ার, রাজপথের সিন্ধু পুরুষ সাজ্জাতুল মিরাজ, মঞ্চে উপবিষ্ট তেজগাঁ থানা বৃহত্তর তেজগাঁ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, 40 নং ওয়ার্ডের জনতার কমিশনার শ্রদ্ধাভাজন জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, মঞ্চে উপবিষ্ট যার সাথে আমরা ছোটবেলা থেকে রাজনীতি করছি, ছাত্রদল করেছি, সাবেক যুগ্ম আহ্বায়ক তেজগাঁ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সভাপতি জনাব লুৎফুর রহমান এল রহমান ভাই, মঞ্চে উপবিষ্ট মহিলা দলের সভাপতি রিনা আপা, তেজগাঁ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিরাজউদ্দিন হায়দার আরজু ভাই, 26 নং ওয়ার্ড যুবদলের বিএনপির সভাপতি মুজিবুর রহমান ভাই, 26 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, তেজগাঁ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হাই সহ 26 নং ওয়ার্ড মহিলা দলের তেজগাঁ থানা মহিলা দলের সভাপতি রিনা আপা, 26 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিলা দলের সভাপতি সাবিনা আক্তার ইভা সহ 26 নং ওয়ার্ড যুব দলের সাবেক নেতৃত্বের মধ্যে উপস্থিত আছেন শাহিন শিকদার, সুমন আক্তার, ফারুক, ইউসুফ, রিপন সহ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সংগঠন সম্পাদক ইকবাল সহ মঞ্চের সম্মুখে বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এখানে আমি আমার মহানগরের যুগ্ম আহ্বায়ক সদস্যদের নাম বলি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ এই ওয়ার্ড হলো আমার জন্মস্থান। এই ওয়ার্ডের নেতৃবৃন্দের নাম যদি আমি নাই বলি তাহলে আমার কাছে আমার নিজেকে অপরাধী মনে হবে। প্রিয় নেতৃবৃন্দ, সেই পড়ন্ত দুপুর থেকে এই মঞ্চে উপস্থিত হয়ে আপনাদের 18 থেকে 19 জনের বক্তব্য শুনেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, ওই 19 জন নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন এটা কিন্তু গদবাঁধা বক্তব্য দিয়েছেন। সংগঠনকে গতিশীল করার জন্য সংগঠন থেকে সংগঠন থেকে যোগ উপযোগী আধুনিক নেতৃত্ব তৈরি হওয়ার মতো আপনারা একজন বক্তব্য দেন নাই। আর এই মঞ্চে দাঁড়িয়ে আমি বসে বসে দেখতে পেয়েছি এক পক্ষ লাল ক্যাপ বক্তব্য দিচ্ছেন, নীল ক্যাপ বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দেওয়ার পরে কেউ হাতে তালি দেন নাই। বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমরা কিন্তু এখানে বৈষম্য দেখতে আসি নাই। সকলে উত্তপ্ত করজালির মাধ্যমে প্রমাণ করে দেন এইখানে কোনো কোনো বৈষম্য নেই। সংগ্রামী নেতৃবৃন্দ, এই মঞ্চে যখন এসেছি তখন ওই মাথা থেকে এই